নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে সেলফ রিফ্লেকশন, আত্মসমালোচনা। আজকে একটু মানে আজকে একটু সেলফ রিফ্লেকশনে যাব। কখনো কখনো নিজেদেরকে নিয়ে একটু আত্মসমালোচনা করারও প্রয়োজন আছে। নিজের দোষ গুণগুলোকে একটু দেখে নেওয়া প্রয়োজন। একটু নিজের দিকেও তাকানো প্রয়োজন। তো সেই জন্য আজকের রিডিংটা এভাবে ভেবেছি। আজকে দেখব আপনার নেগেটিভ সাইডগুলো, আপনার পজিটিভ সাইডগুলো, মানে আপনার ভালো গুণগুলো, আপনার খারাপ গুণগুলো। এটাই আজকের বিষয়। তো পাইল হিসেবে আমি নামের লেটার রেখেছি। আপনি আপনার নামের লেটার অনুযায়ী পাইল পছন্দ করে নিন। পাইল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMOQSUWY। এই লেটারগুলো দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 2 BDFHJLNPRTVXZ। যদি এই লেটারগুলো দিয়ে আপনার নাম শুরু হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। আপনি আপনার নামের লেটার অনুযায়ী পাইল পছন্দ করে নিন। আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, দেখে নেব আপনাদের রিডিং। আপনার নেগেটিভ সাইড, আপনার পজিটিভ সাইড, আপনার ভালো গুণগুলো, আপনার খারাপ গুণগুলো। প্রথমে আমি আপনার ভালো গুণগুলো দেখে নেব। পাইল নাম্বার 1। আচ্ছা, এটা আপনার ভালো গুণ আর এটা আপনার খারাপ গুণ, মানে আপনার নেগেটিভ সাইডগুলো। তো ভালো গুণটা আগে দেখব। ওয়াও, হুইল অফ ফরচুন। ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ আপনি। পাইল নাম্বার 1, এই পাইলে না বেশ কিছু মানুষ এমন আছেন যারা বই পড়তে হয়তো ভালোবাসেন, স্টোরি বুক। টেন অফ সোর্স, এইট অফ কাপস, and eight of swords. বটম অফ দ্য ডেক এসেছে দ্য এম্পারার। পাইল নাম্বার 1, আপনার যে ভালো গুণগুলো সেটা হচ্ছে আপনার, মানে বটম অফ দ্য ডেক এসেছে এম্পারার। আপনারা ভীষণ রেসপন্সিবল পারসন। কোনো রেসপন্সিবিলিটি নিলে সেটা আপনি খুব ভালোভাবে পরিবর্তন, মানে একটা ভালোভাবে সেই দায়িত্বটা আপনি ঠিকঠাক পালন করেন। তাছাড়াও আমি দেখতে পাচ্ছি আপনি আপনি যদি এমনও দেখেন যে স্যাক্রিফাইস করতে হবে, তো আপনি অন্যের জন্য মানে স্যাক্রিফাইস লেভেলেও চলে যান। মানে ত্যাগ কিন্তু সবাই করতে পারে না। আপনাদের মধ্যে না একটা ত্যাগী একটা ব্যাপার দেখতে পাচ্ছি আমি। মানে ত্যাগ করার যে একটা ক্ষমতা, সেটা এই ত্যাগ না, সেই ত্যাগ না, এটা হচ্ছে সংযমী। যে আমার সামনে খাবার রাখা আছে, ওই খাবারটা খেলে আমার ক্ষতি হবে, এটা জেনেও অনেকে খাবারটা খায়। কেন কি? তাদের মধ্যে সংযমের অভাব। তো আমি মানে দেখতে পাচ্ছি যে আপনি ভীষণ সংযমী। আপনার মধ্যে না বেশ একটা সংযম আছে। আপনার মধ্যে বেশ একটা সংযম আছে, একটা নিয়ন্ত্রণ আছে। যেখানে আপনাকে ইন্ট্রোভার্ট হতে হবে তো আপনি সেখানে ইন্ট্রোভার্ট। বৃহস্পতি, দ্য হুইল অফ ফরচুন না বৃহস্পতির একটা এনার্জি দেয়। আপনাদের মধ্যে একটা গুরু গুরু ব্যাপারও আছে। গুরু গুরু মানে অন্যদেরকে গাইড করা। এখানেও দ্য এম্পারার। এম্পারার সবাই হতে পারে না। এম্পারার একটা সাংঘাতিক এনার্জি।
হতে পারে এই মুহূর্তে আপনি যেই সিচুয়েশনে আছেন সেখানে আপনার উপর একটা দায়িত্ব আছে, হ্যাঁ, কিছু মেনটেন করতে হয় আপনাকে, এরকম একটা ব্যাপার আছে। আপনাদের মধ্যে না লিডার লিডার মানে লিড করা এরকম একটা ব্যাপার আছে। আপনারা মানুষকে গাইড করতে পারেন, কারণ এখানে দ্য হুইল অফ ফরচুন অ্যান্ড দ্য এম্পারার। জ্ঞান তো আপনাদের আছে, হ্যাঁ, মানে বেশ কিছু মানুষের তো আমি দেখতে পাচ্ছি পড়াশুনো করতে ভালোবাসেন, স্টোরি বুক বা অন্য কোনো জাতীয় কোনো বই। তাছাড়াও আপনাদের মধ্যে না একটা জ্ঞান আছেই, হ্যাঁ, মানে মানুষকে যে গাইড করতে হয় সেই জ্ঞান। সব সময় না বই পড়ে মানুষ যে জ্ঞানী হয় তাও না, জীবনও মানুষকে অনেক এক্সপিরিয়েন্স মানে দেয়। জীবনও মানুষকে, যারা বই পড়ে না, তার এই বইয়ে ওই লেখা আছে, ওই বইয়ে ওই লেখা আছে, তারা ওর মধ্যেই ফেঁসে থাকে। যাদের প্র্যাকটিক্যাল নলেজ নেই তাদের পক্ষে অন্যদের গাইড করা একটু অসুবিধেই হয়। পড়াশুনো করা কিন্তু অবশ্যই দরকার, আমি বলছি না যে পড়াশুনো করার দরকার নেই। পড়াশুনো না করলে মানে কখনোই জীবনে এগোনো সম্ভব নয়। মানে নিজের নলেজ সবসময় বাড়ানো উচিত, সেটা আলাদা জিনিস। কিন্তু যে এক্সপিরিয়েন্স করে সে যেভাবে বোঝাতে পারে, যে মানে যেভাবে সে অন্যদেরকে গাইড করতে পারে, যে এক্সপিরিয়েন্স করেনি বই পড়া জ্ঞান দিয়ে, মানে সেটা সেটা একটু কি বলবো, সেটা তাদের পক্ষে মানে আমার মনে হয় তারাই ভালো বোঝাতে পারে যারা এক্সপিরিয়েন্স করেছে। তো আমি এই মানে আপনাদের মধ্যে না সেই গাইড করার ব্যাপারটা আছে। কেউ যে আপনার মানে চোখে কাপড় বেঁধে দেবে, হ্যাঁ, আপনি অন্ধ, মানে হয় না অনেকের মানে চোখ থাকতেও কানা, আপনারা না সেই ধরনের মানুষ নন। আপনারা সেই ধরনের মানুষ নন। আপনারা এম্পারার, আপনাদেরকে মানে সব ব্যাপারে মানে কি বলবো, চোখ খোলা রাখতে হয়। হ্যাঁ, সব ব্যাপারে আপনাদের চোখ খোলা রাখতে হয়, বা আপনারা রাখেনও, এটা আপনাদের একটা ভালো গুণ। বরং বলা যেতে পারে এই যে চোখ বাঁধা, হ্যাঁ, নিজের মানে এই মানে 8 অফ সোর্স চারিদিকে সোর্স, আর যেটা ট্র্যাডিশনাল ডেক সেখানে চোখ বাঁধা থাকে। চোখ বাঁধা থাকে হচ্ছে মানে জাস্টিস, আইনি, মানে সামনে একটা তুলা যন্ত্র থাকে চোখে, মানে কাপড় বাঁধা থাকে, সেটা হচ্ছে আইন। আইন সবাইকে সমান চোখে দেখে। তো আপনি হচ্ছে সেই ধরনের, আপনি যে দায়িত্বটা পালন করেন, হ্যাঁ, যেখানেই থাকেন না কেন আপনি সবাইকে না সমান চোখে দেখেন। এই 9 অফ সোর্স আমাকে জাস্টিসের এনার্জি দিচ্ছে। হুম এবং দ্য হুইল অফ ফরচুন। তো আপনার এই মানে আহ, মানে এই যে মানে ভারসাম্যে থাকা, মানুষকে সমান চোখে দেখা, এটাই আপনাকে দ্য হুইল অফ ফরচুন, এটাই আপনাকে আপনার শুভ একটা ফিউচারের দিকে নিয়ে যাচ্ছে, একটা ব্রাইট ফিউচারের দিকে নিয়ে যাচ্ছে। হুম এটা আমি দেখতে পাচ্ছি। তো এই গুণগুলো আপনাদের মধ্যে আছে। 10 অফ সোর্স একটা এন্ডিংয়ের কথা বলে, হ্যাঁ, এন্ডিং প্লাস বিগিনিংও। এন্ড হলে তো আবার শুরু হবেই, 10-এর পরে আবার 1 আসে। তো আপনারাও মানে সহজে হার মানার ব্যাপারটা আপনাদের মধ্যে নেই। হ্যাঁ, কোনো পেইনফুল সিচুয়েশনে আপনাদেরকে খুব বেশিক্ষণ আটকে রাখা যায় না। আপনারা অতটাও মানে টেনশনকে আঁকড়ে নিয়ে বসে থাকেন না। তো এই গুণগুলো আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1, যেগুলো আপনার ভালো দিক। বললাম না, জ্ঞানী, দ্য হারমিট। আপনাদের মধ্যে একটা নিজস্বতা ব্যাপার আছে, হ্যাঁ, নিজস্বতা ব্যাপার সবার মধ্যে থাকে না।
কিছু কিছু মানুষ থাকে সারাক্ষণ অন্যকেই মানে অন্যের দ্বারা প্রভাবিত হতেই থাকে, ওর এটা ভালো আমার এটা নেই। হ্যাঁ, মানে অন্যের দ্বারা প্রভাবিত হয়। হ্যাঁ, এই মানুষগুলো না সারা জীবন কনফিউজই থাকে যে আমার জন্য কোনটা বেটার, কিন্তু আপনারা সেই কনফিউজ পার্সেন্টের মধ্যে পড়েন না। ভীষণ স্ট্রং পার্সোনালিটি আপনাদের, আপনাদের মধ্যে একটা নিজস্বতা ব্যাপার আছে। তো এবার আমি দেখবো আপনার নেগেটিভ সাইডগুলো। তা হ্যাংড ম্যান, একটু জেদ আছে। হ্যাঁ, একটু জেদ, নিজের জায়গা থেকে সরবো না, নিজের মানে যেটা বলবো সেটাই, মানে এরকম একটা ব্যাপার আছে আপনাদের মধ্যে। এক মিনিট। আচ্ছা, হ্যাঁ, আপনাদের মধ্যে না বললাম না ওই ব্যাপারটা আছে, আমি নিজে যেটা মনে করি সেটাই বেস্ট, একটু এই ব্যাপারটা আছে আপনাদের মধ্যে, একটু জেদ, একটু মানে একগুঁয়েমি। আমি আপনার নেগেটিভ সাইড এটাই দেখতে পাচ্ছি, 3 অফ কাপস। আপনাদের মধ্যে এই ব্যাপারটা আছে যে আমি যেটা মনে করি সেটাই বেস্ট, আর একবার যেটা মানে বলে দিলাম তো বলে দিলাম, সেখান থেকে আপনাদেরকে হয়তো আর নড়ানো যায় না। সেখানেই যেন হ্যাংড হয়ে গেলেন, এরকম একটা ব্যাপার আছে। তো আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে না একটা স্লো, হ্যাঁ একটু লেজিনেস, এরকম একটা ব্যাপার আছে, কারণ 8 অফ কাপস না ভীষণ ফাস্ট এনার্জি। মানে একটু স্লো যাওয়ার একটা এনার্জি আছে। হয়তো কোনো কাজ কোনো মানুষ 2 ঘন্টায় করে, হ্যাঁ সেটা হয়তো আপনার 4 ঘন্টা লাগছে করতে, এরকম একটা মানে একটু স্লো, হ্যাঁ একটু লেজি, এই ব্যাপারটা আপনাদের মধ্যে থাকতে পারে। আর ওই যে বললাম মানে যেটা একবার আপনি বলে দিলেন তো বলে দিলেন যে মানে আমি বলছি অন্যেরটাও আমাকে শুনতে হবে, এইটা হয়তো আপনাদের মধ্যে একটু নেগেটিভ ব্যাপার আছে, নিজে যেটা মনে করছি সেটাই মানে বেস্ট। তো কখনো কখনো মানে আমার এটাও মনে হচ্ছে আপনার বন্ধু নির্বাচন করতেও হয়তো ভুল হয়, কারণ এখানে বটম অফ দ্য ডেকে 3 অফ কাপস এসছে। আপনি এনজয় তো করছেন, হ্যাঁ আপনার ফ্রেন্ড সার্কেলে কাদের সাথে আপনি এনজয় করছেন, কাদের সাথে আপনি মানে মানে হয় না কখনো কখনো আমরা ভুলভাল মানুষকেও জীবনে ইম্পর্টেন্স দিয়ে ফেলি, এরকম একটা ব্যাপার হয়তো আপনাদের সাথে ঘটে। কখনো কখনো হয়তো আপনাদের নির্বাচনেও ভুল হয়। এরকম এরকমও এটাও একটা নেগেটিভ সাইড হয়তো আপনাদের মধ্যে কাজ করে। হ্যাঁ, তো এটা আমি দেখতে পাচ্ছি। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনার রিডিং। এগুলোই আমি পেলাম আপনার পজিটিভ আর আপনার নেগেটিভ দিক। আর যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, আপনাদের ভালো গুণগুলো কি, আপনাদের খারাপ গুণগুলো কি। পাইল নাম্বার 2, প্রথমে দেখব আপনার ভালো গুণগুলো কি, আপনার পজিটিভ দিকগুলো কি। এটা আপনার ভালো দিক, এটা আপনার খারাপ দিক। তো প্রথমে আমি ভালো দিকটা দেখব, দ্য হাইরোফেন্ট। পাইল নাম্বার 2, আপনাদের মধ্যে যেটা সবথেকে ভালো গুণ, আপনারা না খুব ভালো গুরুর ভূমিকা মানে পালন করেন জীবনে।
গুরুর ভূমিকা পালন করবে, শুধু টিচার হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। মানে আপনার আশপাশ, আপনার বন্ধু সবসময় সবাইকে ভালো পরামর্শই দেন। সবসময় সবাইকে ভালো পরামর্শ দেন। মানে ভালো মানুষ আপনাকে যেন গুরুর আসনে বসিয়ে রেখেছে। হ্যাঁ, তো এরকম একটা জায়গা আছে আপনাদের। এটা পাইল নাম্বার 1-এও ছিল, হ্যাঁ, একটা গাইড করার এনার্জি। কিন্তু আপনাদের ব্যাপারটা হচ্ছে মানে এটা মানে স্বয়ং গুরুই চলে এসছে এখানে, দ্য হায়ারোফেন্ট। মানুষ না আপনার মুখের দিকে তাকিয়ে থাকে যে আপনি কি বলছেন। হ্যাঁ, আপনি যেন সমস্যার সমাধান। পাইল নাম্বার 2-তে বেশ কিছু মানুষ আছেন যারা স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেন। হ্যাঁ, বেশ কিছু মানুষ আছেন যারা স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেন, স্পিরিচুয়ালিটি নিয়ে কাজ করেন। ডেথ, ট্রান্সফরমেশন, কিং অফ ওয়ান্স, দ্য টাওয়ার। ও মাই গড। পাইল নাম্বার 2, যেটা আপনাদের পজিটিভ দিক, সেটা প্রথমে তো আমি বললাম যে সাংঘাতিক মানে একটা পজিটিভ দিক এটাই যে আপনারা গুরু, হ্যাঁ, মানুষ যেন আপনাকে গুরুর আসনে বসিয়ে রেখেছে। অনেক মানুষ হয়তো আপনার মুখের দিকে তাকিয়ে থাকে যে আপনি কি বলছেন। হ্যাঁ, সমাজেও আপনাদের একটা ইমেজ আছে। সমাজ, সোসাইটিতে আপনাদের একটা ভালো ইমেজ আছে। ট্রান্সফরমেশনকে আপনারা ভয় পান না। হ্যাঁ, কোনো রকম পরিবর্তনকে আপনারা ভয় পান না। মানে যে কোনো জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর একটা ক্ষমতা আপনাদের আছে। এটা কিন্তু একটা সাংঘাতিক মানে একটা পজিটিভ দিক। এখানে না স্করপিও একটা এনার্জি পাচ্ছি। হ্যাঁ, স্করপিও সাইনের মানুষরা এরকম হয়। ভীষণ জেদ। যেখানে আমাকে পৌঁছতে হবে সেখানে আমাকে পৌঁছতেই হবে, একটা জেদ। আপনারা যেটা ধরুন আপনাদের জন্য নেগেটিভ, হ্যাঁ, যেটা ধরুন আপনাদের জন্য আনহেলদি, সেটাকে লাইফ থেকে বাদ দিতে একদম ভয় পান না। এটা খুব কম মানুষ পারে এটা করতে। আনহেলদি জিনিস আপনারা লাইফে হোল্ড করে রাখেন না। এটা আপনাদের সাংঘাতিক একটা পজিটিভ দিক। এবং কঠিন সময়ে কিভাবে পজিটিভ থাকতে হয় সেটা আপনাদেরকে দেখে শিখতে হয়। পাইল নাম্বার 2, আপনারা না জীবনে হয়তো অনেক ঝড়ঝাপটা দেখেওছেন। হ্যাঁ, ঝড়ঝাপটা দেখেওছেন। এত কিছু আপনি মানে শিখলেন কি করে, এই এনার্জিগুলো আপনার মধ্যে আসলো কি করে? কেউ এই পাইলের কিছু কিছু মানুষ তো এগুলো এক্সপেরিয়েন্স করেছেন, পরিবর্তন দেখেছেন জীবনে। ডেথ দেখেছেন, হয়তো মৃত্যুও দেখেছেন, হয়তো কাছ থেকে, কাছের কোনো মানুষের। কিন্তু সেখান থেকেও আপনি ঘুরে দাঁড়িয়েছেন। এই এনার্জিগুলো আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 2, আপনাদের আর একটা পজিটিভ দিক, অনেক পথ ভোলা মানুষকে না আপনারা পথ দেখান, সেটা যেভাবেই হোক। 5 অফ সোর্স না একদম দিশেহারা, তার উপরে এখানে আছে দ্য হায়ারোফ্যান্ট। তার উপরে আছে একটা হায়ারোফ্যান্ট। মানে অনেক দিশেহারা মানুষকে, অনেক পথ ভোলা মানুষকে আপনি যেন সঠিক রাস্তা দেখাচ্ছেন। এই পাইলে কারা আছেন আমাকে একটু কমেন্ট করবেন তো, আমি সত্যি জানতে চাই। আমি তো দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেন।
হ্যাঁ, স্পিরিচুয়ালিটিতে আপনাদের ইন্টারেস্ট আছে। এটা আমি দেখতে পাচ্ছি। অনেক অশান্ত মানুষকে আপনি শান্ত করতে পারেন, এরকম একটা ক্ষমতা আপনাদের মধ্যে আছে। তো এবার দেখবো আপনার নেগেটিভ দিকগুলো। ও, 4 অফ কয়েন্স। পাইল নাম্বার 2, আপনাদের মধ্যে বেশ কিছু মানুষ, প্রথমে তো আমি বলবো একটু কিপটে, একটু হিসেবি, একটু বেশি হিসেবি, একটু কিপটেমেও একটা ব্যাপার আছে আপনাদের মধ্যে। পাইল নাম্বার 2। আর একটা জিনিস কি, মানে সব কিছুকে না আপনি রেজিস্ট করেন যে থাক, কোনো রকমে যদি আটকে রাখা যায়, হ্যাঁ, এর ফলে কি হয়, এনার্জি ব্লক হয়ে যায়। একটু রেজিস্ট করার এনার্জি আপনাদের মধ্যে আছে। খরচা করার ব্যাপারে আপনারা ভীষণ হিসাবি, ভীষণ কিপটে না হলেও হিসাবি। এটা নেগেটিভে এসছে মানে এটা কিপটেই বলা যায়। আর রেজিস্ট করার এনার্জি একটা আছে। দ্য লাভার্স, পেজ অফ সোর্স অ্যান্ড 6 অফ কয়েন্স। কখনো কখনো তো আপনারা ভুল ভাল জায়গায় কি বলবো, ইনভেস্ট করে ফেলেন, ভুল ভাল জায়গায় আপনারা এনার্জি দিয়ে ফেলেন, এফোর্ট দিয়ে ফেলেন। হিসেবে হয়তো আপনাদের একটু ভুল, মানে অঙ্ক টাইপের, হ্যাঁ অঙ্ক। আমার এটা হঠাৎ কেন জানি মনে হলো, মানে হয় না, আমারই হয়, হ্যাঁ আমারই হয়। আমি দোকানে গেলে জিনিস টিনিস কিনে টাকা যখন দিই হিসেবে ভুল করে ফেলি, আমারও হয়। এই পাইলে বেশ কিছু মানুষ এরকম আছে যাদের হয়তো হিসেবে ভুল হয়, টাকা পয়সা এগুলোতে ভুল হয়। সবাই না হলেও কিছু তো আছেই। মানে একটু না, একটু মানে একটু ভোলা টাইপের, হ্যাঁ একটু ভোলা টাইপের, মানে যতটা আপনাদেরকে মানে সচেতন থাকা উচিত, আপনারা অতটা সচেতন না। এই ব্যাপারগুলো আপনাদের মধ্যে আছে। আর আপনারা না, আরেকটা নেগেটিভ সাইড আমি দেখতে পাচ্ছি, আপনারা হয়তো বেশি লোকজন, বেশি গ্যাঞ্জাম হয়তো আপনারা না পছন্দ করেন না। আপনারা পছন্দ করেন একটু একা থাকতে। হুম এই পাইলের বেশ কিছু মানুষ এমনও আছেন যারা, ধরুন ওই যে বংশ, মানে কি বলে ওটাকে, শরিক, হ্যাঁ শরিক, ওই কাকা জ্যাঠা এরকম হয় না, কাকাতো বোন জ্যাঠাতো বোন এরকম হয়। তো তাদেরকে হয়তো আপনারা না পছন্দ করেন না। এটা নেগেটিভ সাইড কিনা আমি জানি না, কেন কি সবার সাথে তো সবার অ্যাডজাস্ট হয়ও না, না। কিন্তু এটা নেগেটিভে এলো তো, একে তো আপনারা অত লোকজন গ্যাঞ্জাম পছন্দ করেন না, হয়তো তাদের সাথে আপনার সম্পর্ক হয়তো খারাপ, এরকমও আমি দেখতে পাচ্ছি। হুম তবে আপনাদেরকে না মানে সহজে, মানে বোকা বানানো যায়, কারণ কেন কি আপনারা একটু ভোলা স্বভাবের, একটু সহজে হয়তো ভুলে যান, খুব ভুলে যাওয়ার একটা এনার্জি আপনাদের মধ্যে আছে, হিসাবের গন্ডগোল করেন। অন্যরা যেটা হয়তো একবার দেখে মনে রাখতে পারে, সেটা হয়তো আপনাদের অনেক টাইম লাগে। হ্যাঁ, হয়তো আপনি বারবার দেখছেন তাও মনে রাখতে পারছেন না, এরকম একটা ব্যাপার আছে। কেন কি পেজ অফ সোয়ার্স হচ্ছে না ভীষণ ব্রেনি, ভীষণ চাক্ষুষ, ভীষণ অ্যাক্টিভ, ভীষণ একটা মানে ইন্টেলিজেন্ট, হ্যাঁ ভীষণ মানে ট্যালেন্টেড। হ্যাঁ, এটা আপনার নেগেটিভে এসছে। হ্যাঁ, তো এই গুণগুলো হয়তো আপনার মধ্যে নেই। হ্যাঁ, এটা আপনার নেগেটিভ সাইড। হুম এটা আপনাদের নেগেটিভ সাইড। আর নিজের মানে চয়েসের ক্ষেত্রে আপনাদের ভীষণ ভুল হয়, পছন্দের ক্ষেত্রে। হয়তো আপনারা আপনাদের ইনটিউশনকে ডাউট করেন, সেই জন্য হয়।
এই যে বললাম ভুল জায়গায় এফোর্ট দিয়ে ফেলেন, হ্যাঁ, ভুলভাল মানুষকে দয়া করে ফেলেন যার হয়তো দয়ারই দরকার নেই। তো এই ব্যাপারগুলো আছে। ওই যে মানে পেজ অফ সোর্স মানে দেখার যে দৃষ্টিভঙ্গি, সেটা সেটা একটু আপনাদের মানে সেটা একটু ঠিক করতে হবে। এই এনার্জিগুলো আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2। তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। এটাই আমি পেলাম আপনাদের পজিটিভ দিক আর নেগেটিভ দিক। যদি ভালো লেগে থাকে রিডিংটা লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।